ওয়েলকাম টু এনএইচএস। আজকে আমরা কলকাতার রথগলিতে, রথগলি বললেই সবাই চিনতে পারবে। পোশাকি নাম রমেশ দত্ত স্ট্রিট বা ডোমপাড়া। এই অঞ্চলের 100-র ওপর শিল্পী সারা বছর বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকেন, বিভিন্ন শিল্পকর্মের সঙ্গে যুক্ত থাকেন। কিন্তু যখন রথ আসে তখন সবাই ব্যস্ত হয়ে পড়েন রথ বানাতে। কেউ বেতের রথ তৈরি করছেন, কেউ কাঠের, কেউ বা থার্মোকলের। অনেকে আবার পুরনো রথ নিয়ে আসছেন তাকে নতুন রূপে নবকলেবরে তৈরি করে দেওয়ার জন্য। শিল্পীরা ব্যস্ত সেই কাজে এবং চারদিকটা যথেষ্ট রঙিন এবং এখানে যথেষ্ট কষ্টসাধ্য একটা কাজ। একটা বাঁশকে চিরে চিরে সরু করে সেই বাঁশ দিয়ে একটা আর্ট ওয়ার্ক তৈরি করা, একটা ফর্ম তৈরি করা, ফর্মেশন বানানো কত যে কঠিন, কত যে কষ্টের কাজ বা কতটা যে সুন্দর, সেই জিনিসটাই আজকে আমরা আপনাদের ঘুরে দেখাবো। আপনাদের আগেই বলছিলাম যে এই যে শিল্পকর্মগুলো যথেষ্ট পরিশ্রমসাধ্য এবং যথেষ্ট কঠিন কাজ। একটা বাঁশকে চিড়ে চিড়ে প্রায় 50টা পিস বের করা হয়। এখানে সেই কাজই করছেন শিল্পীরা। একসঙ্গে অনেক শিল্পী এক জায়গায় বসে এই কাজগুলো করেন। তারপর সেই চেরা বাঁশ দিয়ে একটু একটু করে আর্ট ফর্ম তৈরি হয়। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি যে শিল্পী সেই চেনা বাঁশ দিয়ে একটা রথ বানাচ্ছেন। কত নিপুণ হাতের কাজ। এবং এর জন্য কিন্তু কোনো শিল্পালয় বা কোনো ঘরে বসে না, রাস্তার ধারের কোনো মন্দিরের চাতালে বসে, কোনো বাড়ির রকে বসে তারা এই শিল্পকর্মগুলো ফুটিয়ে তোলেন। এবং যখন এই শিল্পকর্মগুলো তৈরি হয়ে যায় তখন কি অসাধারণ দেখতে হয় সেটা আপনারা চোখের সামনেই দেখতে পাচ্ছেন। এছাড়াও যে বিভিন্ন রকম ফর্মে এখানে কাজ হয়। এইখানে আমরা যে রথগুলো দেখতে পাচ্ছি এগুলো সম্পূর্ণ বেত দিয়ে তৈরি করা। বেতের যে স্টিকগুলো আমরা দেখি, সেই স্টিকগুলোকে এরকম ফর্ম দেওয়া কিন্তু খুব একটা সহজ কথা না। অনেকক্ষণ জলে ভিজিয়ে রাখতে হয়, তবেই বেতের স্টিকগুলোকে বেঁকানো যায়। এবং একদম সূক্ষ্মভাবে এগুলোকে কেটে সুনিপুণ হাতের কাজে একটা এরকম ফরমেশন তৈরি করা হয়, রথের মতো আকৃতি দেওয়া হয়। আরও বিভিন্ন কাজ এখানে সারা বছর করে থাকেন এনারা। কিন্তু এই রথের আগে মূলত রথটাই এনারা তৈরি করে থাকেন। প্রত্যেকটা কাজ আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা নিখুঁত এবং কতটা ভালোবাসা মিশে আছে এক একটা কাজের সঙ্গে। এবং বেত ছাড়াও এখানে অন্যান্য যেসব ফরমেশনের কাজ হয়, প্লাইউডের ওপর, থার্মোকলের ওপর বা পুরনো যে রথ সেগুলোকে নতুন করে যে রং করা হয়, সেই সব কাজই এখানে হয়ে থাকে। প্রথমে একটা ফর্মা বানিয়ে নেওয়া হয়, রথের মতো আকৃতি দেওয়া হয়, সেটার উপর সাদা একটা বেসিক কালার করা হয়। তারপর সেটা তুলির টানে সেটা রঙিন হয়ে ওঠে। বেশিরভাগ রথ আমরা এই অঞ্চলে যেটা দেখলাম, রথের চূড়াগুলো অনেকটা মন্দিরের চূড়ার মতো। এবং কি সুনিপুণ হাতে, আগে কোনো পেন্সিলের কোনো আঁকা না এঁকে শিল্পীরা সরাসরি তুলে দিয়ে এক একটা এখানে আলপনা ফুটিয়ে তুলছেন। এবং কতটা দক্ষ একজন শিল্পী হলে এরকম ওপেন জায়গায় এত কোলাহলের মধ্যে থেকেও এনারা এই রকম ধরনের কাজ করতে পারেন। এবং এনাদের দেখলে কিন্তু মনে হবে না এনাদের শিল্পী সেজে ঘুরতে হয় না, শিল্পী সত্তাটা এদের ভেতরে। প্রত্যেকটা শিল্পকলা আপনারা দেখুন, প্রত্যেকটা আলপনা দেখুন। এবং এটার জন্য কিন্তু আগে থেকে কোনো প্ল্যান নেই। তুলি যখন ধরছেন তখন নিজে থেকেই একটা শিল্প বেরিয়ে আসছে, একটা শিল্পকর্ম বেরিয়ে আসছে। এখানে আমরা যেটা দেখছি, রথের সারথি তৈরি করা হচ্ছে। এইগুলোকে কিন্তু থার্মোকল বা ছোটো প্লাই থেকে এরকম সারথির আকারে কেটে নেওয়া হয়েছে। এবং তারপরে আগেই যেটা বলছিলাম যে কোনো আগে পেন্সিল দিয়ে কোনো কোনো জায়গায় আঁকা নেই, সরাসরি তুলি দিয়ে এক একটা ফর্ম তৈরি করা হচ্ছে, মানুষের ফিগার তুলে ধরা হচ্ছে, ঘোড়া বানানো হচ্ছে, সরাসরি কিন্তু তুলি দিয়ে রং করে করা হচ্ছে। এখানে আমরা যে রথটা দেখছি এই রথটা কিন্তু আগের বছরের রথ। এখানকার যে রথের যে ওনার, যে বাচ্চা ছেলেটিকে আমরা দেখলাম, সে রথটিকে নিয়ে এসছে, তার রথটিকে আবার নতুন করে তৈরি করে আবার রং করা হবে। এইখানে আবার আমরা দেখতে পাচ্ছি প্লাইউড এবং থার্মোকলের ওপর বেস দিয়ে অসাধারণ সুন্দর কিছু রথ তৈরি করা হচ্ছে। এবং কতটা কালারফুল, সেই দক্ষ হাতে শিল্পী রং করে চলেছেন। এইগুলো আগে থেকে তৈরি করা আছে। খুব বাজে এখন ওয়েদার, কখনো রোদ কখনো বৃষ্টি। এবং বললাম এনাদের আলাদা কোনো জায়গা নেই, এনারা কিন্তু রাস্তার ওপরেই এগুলো শুকোতে দেন। এবং সেগুলো সাদার ওপরে প্রথমে সাদা রং করে তারপরে সেগুলো মন্দিরের আকারে তৈরি করা হয়। এবং প্রথমে কিন্তু সেখানে চাকা লাগানো হয় না বা সব কিছু কমপ্লিট হয় না, যে মেন ফর্মটা, যেটা মেন যে আকারটা, সেটা তৈরি করা হয়ে থাকে। তারপরে যখন একজন ক্রেতা আসেন, তার যখন এটা পছন্দ হয়, দাম দর করে যখন ক্রেতা এটাকে কিনবেন বলে মনস্থ করেন, তারপরে কিন্তু এই রথগুলোকে শেষ তুলির টান দেওয়া হয় বা রথের ওপর যে চূড়া, রথের চাকা, সেগুলো লাগানো হয়। এখানে রথের সঙ্গে কিন্তু আরও আনুষঙ্গিক যে আছে, পক্ষীরাজ ঘোড়া বা কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে খুব সুন্দর কিছু ময়ূর, হাঁস, এইগুলো এর সঙ্গে অ্যাটাচ করা থাকে। এবং
রথের সামনে কিন্তু এদেরকে বসানো হয়, এর নিচেও চাকা লাগানো থাকে। যখন রথ টানছেন মনে হবে পক্ষীরাজে রথ টানছেন। এই আগেই আপনাদের যেটা বলছিলাম, রথ মোটামুটি তৈরি করা থাকে। এই যে রথটি, এই রথটি বিক্রি হয়ে গেছে এবং ক্রেতা যখন নিয়ে নিয়েছেন তারপরেই কিন্তু রথে চাকা লাগানো হচ্ছে এবং চাকা লাগানোর পদ্ধতিটাও খুব অভিনব। এই এতটা পরিশ্রমের পরেই কিন্তু একটা রথ তৈরি হয়। এবং যখন কোনো ক্রেতা বা কেউ যখন রথটা দেখে তারিফ করেন, তখন কিন্তু এই যে সারাদিনের ক্লান্তি, সারাদিনের পরিশ্রম যেন কোথায় নিমেষে ম্যাজিকের মতো মিলিয়ে যায় এবং তাদের মুখে ফুটে ওঠে এক আনন্দ, একটা পরিতৃপ্তি, একটা স্বস্তির একটা হাসি। সেটা আমরা আমাদের ক্যামেরাতেও ধরতে পেরেছি, আমাদের ক্যামেরাবন্দি করতে পেরেছিলাম। কেমন লাগে প্রথমে যখন আপনারা নিয়ে আসেন মানে কাঁচা মালগুলো, শুধু বেদ বা শুধু বাঁশ, সেটাকে যখন চিড়ে চিড়ে একটু একটু করে যখন রথ তৈরি হয়ে যায়, কেমন লাগে সেটা? সেটা দেখতে আরও ভালোই লাগে। করতে অনেক কষ্ট, একটা বাঁশকে 50টা ফাল করতে হয়, 1 ইঞ্চি বাঁশকে। আবার কোনো সময় ধরুন 8 ইঞ্চি বাঁশকে আমাকে বলছে 18টা করুন, 18টা পিস করুন, তখন 18টা আমাকে একভাবে পিস করতে হয়, হয়তো 19-20 হয়ে যায় 100 করে। তখন তো জিনিসটা তো আরও দেখতে সুন্দর লাগে। এক কাজের মানে একটা ফিনিশিং, একটা কাজ বাঁশ চেয়েছে, বাঁশ যখন কমপ্লিট করা হয় তখন জিনিসটা আরও দেখতে খুব সুন্দর লাগে। আপনাদের আগেই বলছিলাম এখন ওয়েদার প্রচণ্ড বাজে, রোজই বৃষ্টি হচ্ছে, ঝড় জল বৃষ্টি সব কিছু মাথায় করে রাস্তার ধারেই কিন্তু এনারা তাদের শিল্পকর্ম ফুটিয়ে তোলেন। রোদ বৃষ্টি কোনো কিছুই এদের আটকাতে পারে না। কিন্তু এত কিছুর পরেও এনারা কিন্তু সঠিক দামটা পান না। যখন আমরা দাম প্রসঙ্গে যখন আমরা শিল্পীদের সঙ্গে কথা বললাম, একটু আগেই শিল্পীদের মুখে যে হাসিটা ছিল সেই হাসিটা কোথায় যেন মিলিয়ে গেল। আর কিরকম দামে বিক্রি হয় রথ? ওই ধরুন না 1000, 500, 2000 যে যেরকম আসে ওদের দিকে দিয়ে দিই। সবার কাজে তো আর যে হয় না স্যার, পয়সা করি। এমনি আমাদের বাজেট ধরুন 2000 টাকার মতনই বাজেট আছে, কিন্তু তার সত্ত্বেও আমরা 1500-1800 টাকায় দিয়ে যাই। আবার কোনো সময় হয়তো ওই দাদা পয়সা নেই, আপনি 100 টাকা দেন, তাও আমরা দিয়ে দিই। তারপরে তো সবাইকে দেওয়া যাবে না। সঠিক মূল্য না পেলেও শিল্পীরা কিন্তু তাদের শিল্পকর্মের মধ্যে থাকতেই ভালোবাসেন, প্রকৃত শিল্পসত্তা জাগিয়ে রাখতেই তারা পছন্দ করেন। রথের টাইমটা অন্যরকম হয়ে যায়, তখন সব আর্টিস্টকে আপনি দেখতে পাবেন, কে কীরকম আর্টিস্ট আছেন, এদের ছোটো বড় সবাই মিলে এই দিনটাই সরস্বতী পুজো, আর একটা হচ্ছে আমাদের রথের টাইম। সারা বছর আমাদের দুর্গাপুজোর কাজ হয়, রথের কাজ হয়, রথের টাইমে রথের কাজ হয়, দুর্গাপুজোর টাইমে দুর্গাপুজো, আমাদের থিমের যেসব কাজ হয় সব রকমেরই আমাদের কাজ হয়। এখন তো রথের টাইমে রথের কাজ হচ্ছে, এই থার্মোকলের, তারপর বাঁশের, সব রকমের রথ হচ্ছে। কাঠেরও রথ হচ্ছে, তা পুরনো রথ রং করে নিয়ে যাওয়া হচ্ছে। থিমেরও কাজ করি, কোনো আর্টিস্ট কাজ দিল, ওনারও কিছু কাজ দেওয়া হলো, এরকম কাজ করা হয়। থার্মোকলে যেমন পাটের কাজ থাকে ওরকম আমরা কাজ করে থাকি। আশা করি আমাদের এই এপিসোড আপনাদের ভালো লেগেছে। আর আপনাদের কাছে অনুরোধ, আপনারা কলকাতার এই এলাকায় গেলে অবশ্যই এই শিল্পীদের পাড়া থেকে ঘুরে আসবেন, মন ভালো হয়ে যাবে আপনাদের। NHS এর পক্ষ থেকে শিল্পীদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আপনারা ভালো থাকবেন।